আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো সেন্টেন্স। দেখো, প্রথমে সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে কোনো বিষয়ে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ এক বা একাধিক শব্দ শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে কি হবে? পরিষ্কার অর্থ প্রকাশ করবে, মানে একটা অর্থ প্রকাশ করবে আর কি। এমন যদি হয় সেটাকে সেন্টেন্স বলে। যেমন দেখো, মাদার লাভস হার চাইল্ড, মা তার শিশুকে ভালোবাসে। দেখছো, এটা কিন্তু একটা সেন্টেন্স। করিম গোস টু স্কুল এভরিডে, করিম প্রতিদিন স্কুলে যায়। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা ফুটবল খেলে মাঠে। এরা কিন্তু সবাই সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কি? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে কোনো বিষয়ে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে? তো সেন্টেন্স হচ্ছে, তো ফ্রেন্ডস, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। দেখো, 1 নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? এটা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। বিবৃতি মানে কি? কোনো কিছু সম্পর্কে কিছু বলাকে বিবৃতি বলা হয়, বা কোনো কিছু বর্ণনা দেওয়াকে বর্ণনা বলা হয়। তাহলে এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন দেখো, দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে। ঠিক আছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল কি খেলছে বা খেলিতেছে। হি ইজ এ বয়, ঠিক আছে, সে হয় একটা বালক। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এগুলো কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি? প্রশ্ন করা হয়, মানে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? দেখো, শেষে কিন্তু কোশ্চেন মার্কস দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক শব্দ টা দিতে হবে। ঠিক আছে? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তাই না? ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, তুমি কি নিয়মিত স্কুলে যাও? হোয়াই ডু ইউ হেট মি, তুমি কেন আমাকে অপছন্দ করো? তাই না? ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কি করা হবে? প্রশ্ন করা হবে, সে হচ্ছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ফ্রেন্ডস, এবার আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স আর আরেকটা উপায় হচ্ছে কি? ভার্ব দিয়ে শুরু হয়। দেখো, সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? অথবা লেট দিয়ে শুরু হয়, অথবা প্লিজ দিয়ে শুরু হয়, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়। ঠিক আছে? দেখো, এখানে বলছে যে রাইট রাইট এ লেটার, রাইট এ লেটার। আবার হতে পারে, দেখো, একটা চিঠি লেখো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তাই না? লেট মি ডু দ্য সাম, অঙ্কটি করো। হ্যাঁ, তারপরে প্লিজ হেল্প দ্য পোর, হ্যাঁ, গরিবদের সাহায্য করো। তারপর কি? লেট হিম গো, যেতে পারো। কাইন্ডলি, হ্যাঁ, লেন্ড মি 10 টাকা, ঠিক আছে, আমাকে 10 টাকা ধার দাও। ঠিক আছে? এই ধরনের বাক্যকে কোন ধরনের সেন্টেন্স বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো ফ্রেন্ডস, দেখো, এবার অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সটা কি? মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। অর্থাৎ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পেলে সেটা কি হয়? অবজেক্টিভ সেন্টেন্স। দেখো, অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে বা লং দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে? তারপরে মেয়ের সাথে কি অ্যাসার্টিভ সেন্টেন্স যোগ করলে কিন্তু সে অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যায়। অনেক দেশে কিন্তু এই অবজেক্টিভ সেন্টেন্স নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সকেই ধরা হয়। ঠিক আছে? দেখো, তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কি? মে আল্লাহ ব্লেস ইউ, এই দেখো, মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ, আল্লাহ তোমার কল্যাণ করুক। মে রহিম লিভ লং, ঠিক আছে। মে শি রিটার্ন সেফ, ঠিক আছে। এটা দেখো, লং লং লিভ দ্য কিং, ঠিক আছে, এটা কিন্তু কোন ধরনের সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। কিন্তু যদি আমরা এইভাবে লিখতাম, এলো এন যে লং লিভ দ্য কিং, শুধু এখানে একটা এক্সক্লেমেশন দিলে কিন্তু সে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে? তো ফুল স্টপ দিলে কি হবে? অবজেক্টিভ সেন্টেন্স হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। তো ফ্রেন্ডস, আমরা সর্বশেষ 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখবো। সেটা কি? দেখো, মানে যে সেন্টেন্স দ্বারা প্রবল আবেগ বা অনুভূতি প্রকাশ পায়, মানে প্রবল হইতে হবে, মানে ব্যাপক ব্যাপক আবেগ বা অনুভূতি প্রকাশ পাবে, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন দেখো, হুররে হুররে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার মিশন। দেখছো, এই যে হুররে বললাম, তাই না, মানে প্রবল আবেগ প্রকাশ পাচ্ছে, তাই না? উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার মিশন। ঠিক আছে? দেখো, হাউ টকেটিভ ইউ আর, হাউ টকেটিভ, তুমি কি বাচাল টাইপের। ঠিক আছে? এই যে প্রবল ভাবে বলতে হবে, সেটা হচ্ছে কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো, হ্যাভ এ নাইস জার্নি,
আবার অনুভূতিও, হ্যাভ এ নাইস জার্নি, তোমার যাত্রা শুভ হোক। ঠিক আছে, এই দেখো তবে শেষে কিন্তু মানে এক্সক্লেমেটরি ওয়ার্ড বা সেন্টেন্সের পরে কিন্তু একটা এক্সক্লেমেশন দিতে হয়, এই যে এটাকে এক্সক্লেমেশন বলা হয়। মানে এটা দ্বারাই বোঝাচ্ছে যে প্রবল আবেগ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তো দেখো হোয়াট এ ব্যাড টাইম, হোয়াট এ ব্যাড টাইম এটা হতে পারে। হোয়াট এ ব্যাড টাইম মানে কি খারাপ সময়, তা না? হাউ হ্যাপি দ্য বয় ইজ। ঠিক আছে, তারপর হতে পারে হোয়াট এ বিউটিফুল গার্ল ইট ইজ। ঠিক আছে, মানে হোয়াট এ তোমার বিউটিফুল সিনারি। ঠিক আছে, সবই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ফ্রেন্ডস, আজ আমরা কি শিখলাম? সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, এবং সেন্টেন্সের প্রকারভেদগুলো আমরা কিন্তু শিখেছি। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য। তো ফ্রেন্ডস, যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।